পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি এই দেখো আমরা মদনপুর স্টেশনে মারি দাঁড়াও। এই দেখো ইনি হচ্ছে ডক্টর চন্দন কুমার খাটুয়া। তো এনার এখানেই আসছি এসেছি বিশেষ একটা কারণে। তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে কী জন্য এসেছিলাম। তো এই দেখো কুণ্ডুমশাই বসে আছে, আমি এখানে ফল কেটে নিয়েছি। দেখো ইনি কী নিয়ে এসছে বলো তো আমাদের জন্য? পেঁপে, শসা। তো এগুলো ভরে রাখলাম, কাটা হয়ে গেছে। ওনাদের দুজনকে দিয়ে দিয়েছি, স্যারকে দিয়ে দিয়েছি, কুণ্ডুমশাইকেও দিয়ে দিয়েছি। তো এবার আমার খাওয়ার পালা। তা সত্যি কথা বলতে কি খিদেও পেয়েছে। ভোরবেলা এসেছি, ভোর 5টায় বাড়ির থেকে বেরিয়েছি, তো কিছু খাওয়া জোটেনি। তো এখন এই যে খাবো। তো যাই হোক, এর আগের দিন চা ছিল, চাটা আমার একদম রুচে না, ভালো লাগছিল না। তো যাই হোক, আজকে ফলমূল একটু আছে, দুপুরবেলা ভাত খেয়ে নেব হোটেলে। তো এই দেখো যে অর্ধেকটা পেঁপে কাটলাম আর অর্ধেকটা থাকলো, অতটা লাগবে না। আর যেটা রিসার্চ করতে এসেছি সেটা হচ্ছে এই ঘরটাতেই হবে, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। এটা একটার মধ্যে অত কিছু দেখাতে পারলাম না। তো থালা নিয়ে নিচ্ছি, দেখো এখানে বেসিন আছে, ধুয়ে নিচ্ছি। তো এই দেখো বটিটা ধুয়ে রাখি। তো এখানে এটা কোন জায়গা বলো তো? কল্যাণী সীমান্ত হচ্ছে ময়লা ট্যাঙ্কি, এই জায়গাটা। এই যে আমি কলা খাবো, তো ওনাদের দিয়ে দিয়েছি, আমি এখন ছুলে খাচ্ছি। তো এই নোংরা খোসাগুলো আগে ভরে নিই, এগুলো আবার ফেলে দিতে হবে বাইরে। কি বলো, আমাদের মতো তো গ্রাম না এটা, এখানে অল্প অল্প জায়গায় বাড়ি সব। আমরা তো গ্রাম এলাকায় থাকি, টের পাই না। এরকম সব খোসা সব প্যাকেটে ভরে নিচ্ছি, ওই দেয়ালের উপর দিয়ে ঢিল মেরে ফেলে দেবো। সত্যি এখানে এসে দেখো কত কিছু দেখলাম। হ্যাঁ, গ্রামে থাকলে এসব অনুভব করা যায় না, নিজের জায়গাতেই সব কিছু ফেলা যায়। এনারও জায়গাটা অনেকটাই, প্রায় 8 কাঠা। তো 8 কাঠা জায়গা অনেকটাই। তো এই দেখো এগুলো সব ভরে নিয়েছি। এটা তেলের বোতল, এটা জল ভরা যাবে না। দিদি রে কাকা যা। তো এই দেখো এগোয় গিয়ে একটু শোন কি কয়, আমি যাচ্ছি। এই দেখো ফেলে দিয়ে চলে আসলাম। এবার আমার কাজ শুরু করে দিয়েছি। ও বাবা, কি যে ঠান্ডা লেগেছে। ওইদিকে হতে থাক, আমি খেতে শুরু করে দিই। জম্মের খিদে পেয়েছে গো। তো কলাটা খেতে ভালোই, সকাল সকাল। এইগুলো হচ্ছে শহরের মানুষের খাবার, আমরা তো সকালে গরম গরম ভাত খেয়ে নিই। তো যাই হোক, ভালোই লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। তো ওইদিকে ওনাদের খাওয়া হয়ে গেছে, কুণ্ডুরও খাওয়া হয়ে গেছে, স্যারেরও খাওয়া হয়ে গেছে। তো আমি পরে খাচ্ছি। তোমরা তো জানোই আমার খেতে একটু লেট হয়,
লেট বলতে তাড়াতাড়ি খেতে পারি না। বাবা এত পরিমাণ ঠান্ডা লাগলে আর কি করার আছে বলে। আজকে 2 দিন থেকে এখানে আসি, তো আমাদের ঘোষ একা একা গাই দেওয়ার কী অবস্থা ভগবান জানে। বাবা সত্যি কষ্ট হচ্ছে। তো তোমরা কেমন আছো বলো? আমি খুব একটা ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে গো। তো এই দেখো কলা খেয়ে নিলাম, এবার খাবো পেঁপে। তো পেঁপে আমার খুব ফেভারিট, ভালো লাগে খেতে। গ্রামে থাকি আমরা, একটু দাম কমেই পাই, তো এখানে খুব দাম। একটা পেঁপের দাম 80 টাকা নিয়েছে স্যার বললো, তাতেই শুনতে পেলাম। তো যাই হোক, ফল খাওয়া ভালো। আমরা তো কাজ করতে করতে আর টাইম পাই না, কী আর করবো। বাড়িতে সব কাজ ফেলে এসছি, যেখানেই যাই এখন মনটা বাড়িতেই থাকে। এখন তো শাশুড়ি নেই, তোমরা বুঝতেই পারো। যতদিন ছিল ততদিন তো নিশ্চিন্তায় থাকতাম। মানুষের শাশুড়ি বোঝা হয়, কিন্তু আমার বোঝা ছিল না গো। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক। তো কি করব, কপালের ফের, কিছু করার নেই। তো ভালোই মিষ্টি আছে জানো তো এই পেঁপেটা। তো আমার কাছে অনেকটাই ছিল ওনাদের দেওয়ার পরেও। তো খেয়ে তারপর অনেক কাজ আছে, 4টা অবধি এখানে থাকতে হবে। 4টের আগে ছুটি নেই। তো 2 দিনের ক্লাস কোর্স আমার। এত পরিমাণে ঠান্ডা লেগেছে না, কথা বলতে কষ্ট হচ্ছে। তো এখন প্রায় কত বলো তো, 11টা বেজে গেছে। ওই 12টা 12:30 নাগাদ ভাত খেয়ে নেব। পাশেই হোটেল আছে, পাশে বলতে কি একটু হেঁটে যেতে হবে। তো হ্যাঁ, এখানকার খাবার দাবার খুব ভালো। তোমরা তো জানোই আমি নিরামিষ খাই, তো এখানকার সবজি ভাত ভালোই দেয়। এর আগে আর একদিন খেয়েছিলাম, তো তাই জানি। সত্যি কথা বলতে না কষ্ট হচ্ছে। কি করতেছে ওরা? সবাই লাগাচ্ছে। আর কতটি আছে বীজ? হ্যাঁ, তাহলে ভরে দে, মাথায় করে দিয়ে আসি। এই দেখো খেতে খেতে না মনে পড়ছে বাড়িতে ছেলেপেলে কি করছে। ঘোষ আসবে, একা একা ধোয়াতে পারবে কিনা টেনশন হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাড়িতে তো কেউ নেই। আগে তো শ্বশুরটা থাকতো, তাও একটু হেল্প হতো। এখন সেও নেই, কি আর করব বলো। আছে মানুষ আছে কাজ, নাই মানুষ নাই কাজ। এটা আমার শাশুড়ির কথা, আমার কথা নয়। তো যাই হোক, খাওয়া প্রায় হয়ে গেছে আমার, প্রায় না হয়েই গেছে। তো এই দেখো প্লেটটা ধুয়ে নিলাম। তো একটা দিকে ভালো, রান্নার পাশেই ধোয়ার জিনিস থাকে এই সব জায়গায়। আমাদের তো সেটা হয় না, আমাদের কলপাড়ে গিয়ে ধুতে হয়। তো যাই হোক, নতুন একটা অভিজ্ঞতা হলো। আমাদের হচ্ছে ছিটানো জায়গায় থাকার অভ্যাস হয়ে গেছে। তো মুখটা মুছে নিলাম। তো এই দেখো ঘরটাকে আমি ভালো করে দেখাই, কত সুন্দর সাজানো গোছানো। দেখো স্যারের এখানে আর কেউ থাকে কিনা জানি না, আমি তো ওনাকেই দেখতে পাই। হয়তো ছেলে মেয়ে বউ বিয়ে হয়ে গেছে মেয়ে ছেলেদের, আমি সেটাও জানি না। এটাই আমি এটাই শিখিয়ে দিচ্ছি, তাহলে আপনি যখন খুশি করতে পারবেন।
এবার আমি এখন একটা এডিট করে দিলাম, এবার আপনি নিজে করতে পারলে যখন তখন করতে পারবেন।